গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন সকাল 7:14 বাজে। যদিও আমার রুটিনে আরেকটু পরে ওঠার কথা, কিন্তু যেহেতু ঘুমটা ভেঙে গেল তো উঠে গেলাম। কারণ তাড়াতাড়ি পড়াটা কমপ্লিট হয়ে গেলে আমি অন্য কিছু করতে পারবো। তো আজকের এই রুটিনটা কমপ্লিট করার জন্য আর এই যে শুরু করেছি পড়া। এটা কালকে রাতে একবার পড়েছিলাম, তো সেটা এখন রিভিশন দিচ্ছি। রিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো পড়ার ক্ষেত্রে। রিভিশন যত দেওয়া যাবে তত কিন্তু পড়াটা ক্লিয়ার হবে। এটা রিভিশন কিছুটা দেওয়ার পরে আমি একটু চা খাবো, কারণ আমার এখনও ঘুমের রেশ কাটেনি, কারণ রাতে অনেকটাই রাত করে ঘুমানো হয়েছে। তাও জাস্ট উঠে গেলাম। তো পড়াটা কমপ্লিট করে তারপর আমার আবার স্কুল রয়েছে আজকে। স্কুলে তো আমি হেঁটেই যাই যথারীতি। তো রেডি হতেও সময় লাগবে, 10:30টার মধ্যে বেরোতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে উঠেই গেলাম। তারপরে ভাবলাম যে তাড়াতাড়ি করে পড়াটাও হয়ে যাবে, তারপরে রেডি হতে পারবো, তাড়াতাড়ি যেতে পারবো। আর স্কুলেও কিছুদিন পর পরীক্ষা, ফার্স্ট ইউনিট টেস্ট সবার, তো সেই জন্য অনেক চাপও আছে। আজকে যা ভীষণ গরম পড়েছে তার বলার নেই। তো এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আমার সমস্ত ব্রেড জাতীয় জিনিস আর চা, কারণ লাঞ্চ একটু লেটে করব, সেজন্য একটু ভারী ব্রেকফাস্টই নিচ্ছি। তো এরপরে আবার পড়তে বসে যাব। আজকে ভীষণ গরম, মানে গরমে মানুষে আর কাজ করতে পারবে না রোদে। ঘরের মধ্যে ফ্যান চালিয়ে থাকা যাচ্ছে না, এতটা গরম। তো এখন ব্রেকফাস্টটা করে নিই। তো আজকে 31 মার্চ আমার বার্থডে। তো সেরকম কিছুই করছি না, ওই মা একটু পায়েস করবে আর আমার খুব চিকেন খেতে ইচ্ছে করছিল, সেই জন্য আমি বাবাকে বললাম একটু চিকেন আনার জন্য। তো ওই চিকেনটাই আসলে রান্না করছি, কারণ চিকেন হলে আমি মেনলি রান্না করি। তো পড়াশোনার ফাঁকে অনেক দিন ধরেই রান্নাঘরে আসা হয় না, আসলে সময় পাই না, তারপর স্কুল থাকে, সময় সত্যিই থাকে না। তো আজ ভাবলাম যে না, আজকে একটুখানি রান্নাটা করাই যাক, দেখা যাক রান্নাটা কি ভুলে গেছি নাকি। রান্নাটা আসলে এমন একটা জিনিস, রান্না যদি না করা যায় তাহলে কিন্তু রান্না আস্তে আস্তে খারাপ হতে থাকে, বিশেষ করে আমার তো খুব খারাপ হয়। তো মোটামুটি এখন কষিয়ে নিচ্ছি, তারপরে ঝোল দিয়ে। অনেক দিন পর চিকেন খাবো, মানে অনেক দিন ধরে আমাদের বাড়িতে চিকেন রান্না হয় না। তো কিছুটা কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেবো, কারণ আলুটা খুব একটা গলতে চায় না। তো একটু দিলে, একটু বেশিক্ষণ ধরে কষালে আলুটা গলেও যাবে। এটা একটু ফুটতে থাক। এবার আমি একটু আপনাদের একটা জিনিস দেখাবো, চলুন ছাদে যাওয়া যাক। তো ছাদে চলে এসেছি। তো মা একটা টবে গাছ লাগিয়েছিল, কুমড়ো গাছ। তো গাছে বেশ ফুলও হচ্ছে, প্রতিদিন একটা দুটো করে হয়, খুব বেশি হয় না, আসলে গাছটা তো ছোট। আর যেটা দেখানোর জন্য আপনাদের যে এসেছি, দেখুন গাছটা কতটুকু, কিন্তু কত বড় একটা কুমড়ো হয়েছে গাছে। এই যে সেই কুমড়োটা। তো গাছটা দেখে কিন্তু খুব একটা কিছু মনে হবে না, লতানো একটুখানি গাছ, কিন্তু একটা কুমড়ো হয়েছে গাছে। একটা না, আসলে কুমড়ো হয়েছিল দুটো, তার মধ্যে একটা খেয়ে নেওয়া হয়ে গেছে আর এটাই আছে, তবে আরও ফুল ফুটছে। তো আমি আজকে স্কুলে যাইনি, আজকে অফ করেছি। তো আমাদের বাড়িতে প্রচুর পেঁয়াজ উঠেছে, মানে অনেক পেঁয়াজ, এগুলো কাটা হবে না, এগুলো রোদ দিয়ে শুকিয়ে রাখা হবে যাতে সারা বছর টিকে থাকে। তো এই যে বাবা সবাইকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করা হবে। আর ওখানে একটা জেঠুও বসে আছে, মানে গ্রামে আসলে যা হয় আর কি, মানে সবাই একসাথে বসে থাকে বা আলোচনা করে। আর আজকে যেহেতু বার্থডে, সেজন্য আমি নিজের হাতে পায়েস করেছি, মানে মা আসলে সময় পাচ্ছে না যে পায়েস করবে, তো আমি নিজেই বানালাম। তো পায়েসটা আমার করা হয়ে গেছে, এবার আমি থালাটা ভালো করে সাজিয়ে নিলাম। পায়েস, মাছের ঝোল, মাংস আর পটল ভাজা আমার খুব পছন্দের, তো পটল ভাজা নিয়েছি। আমার এই গরমে বিশেষ কিছু খেতে ইচ্ছে করলো না, সেই জন্য বললাম না এইটুকুনি থাক, বেশি কিছু অ্যারেঞ্জ করার দরকার নেই।
আর এই গরমে কে খাবে, খেলেই শরীর খারাপ। আজকে স্কুলে যাইনি, কিন্তু এই ভিডিওটা কিছুদিন আগে করা ছিল। তো এইটা হচ্ছে আমার স্কুল, দেবপুর হাই স্কুল। আর স্কুলটা বেশ কিছুদিন আগে রং করা হয়েছে, তাই জন্য আরও বেশি সুন্দর লাগছে। আর ফুচকাওয়ালা হচ্ছে স্কুলের সামনেই হচ্ছে দাঁড়িয়ে ফুচকা মাখছিল। মানে হচ্ছে একটু পরে স্টুডেন্টের ছুটি হবে তখন এরা খায়, আবার টিফিনের সময়তেও এরা খায়। তো আমি তখন টোটোর জন্য দাঁড়িয়েছিলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও টুকটুক যখন পেলাম না, তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, চলে আসলাম চুরমুর খেতে। আর কাকুটার চুরমুরটা এত টেস্ট হয় যে নিজেকে সত্যি আর কন্ট্রোল করে রাখা যায় না। তো আজকে ডিনার করতে হচ্ছে ম্যাগি দিয়ে। তো আমি না মানে আগে ম্যাগিটা একটু ঝোল ঝোল পছন্দ করতাম, কিন্তু এখন আমার একদমই পছন্দ নয় ঝোল। তো আমি একটু শুকনো শুকনো করে অনেক ভেজিটেবলস দিয়ে বানিয়ে নিয়েছি, যাতে করে পেটটা একটু ভরে। আর এখানে একটা সিনেমা দেখছিলাম। আমার আর্ট ফিল্ম হচ্ছে প্রথম থেকে ভীষণ পছন্দ। তো আর্ট ফিল্ম আমি যখনই পাই তখন একটু দেখি, ভালো লাগে বেশ। আর হচ্ছে এখন এই তো পড়তে টড়তে বসবো। আর গরমে আমি নতুন একটা কাজ করেছি, মানে এর ওপর একটা পাটি বিছিয়ে নিয়েছি, না হলে এই দিককার পুরো রোদটা আমার ঘরে চলে আসে। এই জন্য মানে ঘরে একদম প্রচণ্ড গরম হয়। আর এখনকার তো খুব বাজে ওয়েদার, সেই জন্য হচ্ছে এরম করে হচ্ছে পাটিটা পেতে নিয়েছি। তো এখন হচ্ছে ডিনারটা করে আবার পড়তে বসে যাব। এই তো এখন মোটামুটি 10:30 মতো বাজে। আর আমার আজকে একটুখানি তাড়াতাড়ি একটু খিদেও পেয়ে গেছিলো, যাই হোক একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তা আমি করি কি, মানে দুদিন থেকে একটু নতুন জিনিস ট্রাই করছি। মানে হরলিক্সের সঙ্গে আমি হরলিক্স বিস্কিট দিই, এতে করে কি হয়, খুব টেস্ট হয় কিন্তু খেতে। আর এটা না, বিশেষ করে হরলিক্স বিস্কুটটা, অন্য বিস্কুটের ক্ষেত্রে বলছি না, হরলিক্স বিস্কুটটা আমি যখন দুধ চা খাই তখন কিন্তু ওই দুধ চার মধ্যেও দিই বিস্কিটটা দিয়ে, আমি এরমভাবে গুলিয়ে নিই, তারপরে হচ্ছে খাই। এতে করে মানে অনেকের খারাপ লাগতে পারে যে এটা আবার কেমন খাওয়া, কিন্তু অনেস্টলি বলছি দারুণ লাগে খেতে। আর এটার ক্ষেত্রেও ভালো লাগে আমার, এই যে এটার ক্ষেত্রে, হরলিক্সের ক্ষেত্রে। আর দুধ চার ক্ষেত্রে শুধুমাত্র হরলিক্স বিস্কিটটাই, অন্য বিস্কিট দিয়ে কিন্তু ভালো লাগে না। যদি আপনারা শুধু ট্রাই করতে চান, শুধু হরলিক্স বিস্কিট দিয়েই ট্রাই করতে পারেন, অন্য কিছু দিয়ে কিন্তু করলে ভালো লাগবে না, যতটা আমার মনে হয়। তো এখন আমি হরলিক্স একটু দিয়ে নেব, তারপরে খাবো, দিয়ে আবার পড়তে বসতে হবে। আমাদের এখানে না সবাই ঘুমিয়ে পড়েছে, আমার বাবা মাও ঘুমিয়ে পড়েছে। তো এখন মানে বেশ এখানে রাত, মানে গ্রামের দিক তো একটু সমস্যা, এখানে একটু বেশি রাত। তো হচ্ছে সবাই ঘুমিয়ে পড়ে। আর এই সময়টা আমার পড়তে বেশ ভালোই লাগে, কারণ হচ্ছে চারিদিক নিস্তব্ধ। সারাদিন যেমন একটুখানি প্রচুর হচ্ছে এদিকে আওয়াজ ওইদিকে আওয়াজ, এটা এখন পাওয়া যায় না, তো ভালোই লাগে। আর এদিকে না আমি আমার রুমটাও একটু সুন্দর করে সাজিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, মানে দেখাচ্ছি আপনাদেরকে আমার রুমটা। তো এটা হচ্ছে আমার রুম, এখানে হচ্ছে এটার জন্য কেমন লাগছে। তো এটা না অনেক আগেকার একটা র্যাবিট, মানে আমি মেলার থেকে কিনেছিলাম, এখন যাই হোক রং টং উঠে গেছে। কিন্তু যাই মানে একটা কথা বলে না যে পুরনো জিনিসের টান থেকে যায়, সেই টানটা কিন্তু আমার এখনও রয়ে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই ছবিটা কিন্তু আমার নিজের আঁকা ছবি। তো এটা আমি বাঁধাই করে রেখেছি যাতে সারা জীবন থেকে যায়, না হলে আসলে নষ্ট হয়ে যাবে একটা সময় পরে। তো এরকম করে বাঁধাই করে রেখেছি, এটা কোনোদিন আর নষ্ট হবে না, মানে যতদিন থাকবে বা আমার পরও এটা হয়তো থেকে যাবে, কিন্তু কখনো নষ্ট হবে না। তো এইটা, আর এই তো এটা হচ্ছে আমার একটু মেকআপের জিনিসপত্র, আমার পারফিউম সমস্ত কিছু। আর এটা হচ্ছে মোটামুটি সব কিছুই গোছানোই থাকে, আর খুব একটা যে মাঝে মাঝে এলোমেলো হলেও সেটা আমি গুছিয়ে রাখি। আর হচ্ছে আমি ওয়েট নিয়ে একটু বেশি কনসিয়াস, কারণ হচ্ছে ওয়েটটা আমার খুব একটা মানে কমে না, আমি একটু হেলদি টাইপের, সেই জন্য হচ্ছে একটু মেনটেন করার চেষ্টা করছি। আর এই যে পড়াশোনা করছিলাম, বিছানার অবস্থা তো সারাক্ষণ এইরকমই থাকে। আর আমার স্কুলে না কিছুদিন পরে হচ্ছে পরীক্ষা আছে, মানে স্টুডেন্টদের 1 তারিখ থেকে, তো সেই জন্য আমি এখন একটু বেশি চাপ হয়ে যাচ্ছে, কারণ একটা খাতা দেখার একটা প্রবলেম থাকে। আর এই যে আমার ঠাকুর মন্দির,
এইটা। আর এইখানে না আমি একটা মানে রুটিন বানিয়েছিলাম, রুটিন বানিয়ে এখানে আমি টানিয়ে রেখে দিয়েছি, যাতে করে আমি সবসময় দেখতে পারি আর আমার মনে থাকে যে আমার লক্ষ্য থেকে সরলে কিন্তু হবে না। আর একটা জিনিস দেখাই, এখানে আমার সমস্ত মানে দূর থেকেই দেখাচ্ছি, এই জিনিসটা হচ্ছে আমার বুকশেলফ বলা যায়, আবার হচ্ছে এই যে আমার এটা মেলা থেকে কিনেছিলাম, রয়ে গেছে। আর এখানে আমার কিছু ফটো, এটা আমার ছোট্টবেলার ফটো, এটাও আমার ছোট্টবেলার ফটো, এইটা আমার বোনের সাথে, এটা আমি যখন কলেজে পড়ি তখন এই ছবিটা, মানে অনেক আগের ফটো। আর ওইদিকে আমার ছোট্ট ছোট্ট সব ছোটবেলার সব ফটো। আর এখানে হচ্ছে সেরকম কিছু নেই, মানে দু একটা শোপিস, আর এটাও আমি মেলার থেকে কিনেছিলাম। তো খুব ভালো লেগেছিল বলে আমি কিনেছিলাম এইটা। আর এইটা আমার হচ্ছে খুব পছন্দের, মানে নতুন বাড়িতে শিফট করার পরে খুব একটা জিনিস যে কিনতে পেরেছি তা নয়। আর এইটার কথা বলি, এটা আমার বার্থডেতে আমার একটা বান্ধবী আমাকে গিফট করেছিল। তো আর একটা শোপিসও রয়েছে, কিন্তু ওইটা হচ্ছে কি আমার এখনো হচ্ছে ওটা মানে কি টাঙানো হয়নি। একটা প্রবলেম হচ্ছে, চারিদিকে এমন একটা প্রবলেম হয়ে যায়, পেরেকের একটা প্রবলেম থাকে, সেজন্য টাঙানো হয় না। তো এই যে হচ্ছে আমার রুম। তো রুমটা আমার প্রথম থেকে একবার দেখিয়ে দিই। মানে সবার কাছে সবার ঘর অত্যন্ত শান্তির, অত্যন্ত পছন্দের, কিন্তু আমার কাছে আমার রুম মানে আমার শান্তি। আমি কোথাও গেলে আমি শান্তি পাই না এই রুমের জন্যই একমাত্র। তো চলুন পড়াশুনো নিয়ে কথা বলি একটু। যারা আর কি প্রিপারেশন নিচ্ছেন যে কোনো কিছু পরীক্ষার জন্য, বা যারা নিচ্ছ, ছোট ছোট ভাই বোনদেরকে বলি, মানে না একটা কথা বলি যে লেগে থাকো। কি হচ্ছে জগতে, কে কি পেলো, কিভাবে পেলো, এটা কিন্তু কোনো ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে তুমি পেলে কিনা, তুমি চান্সটা পেলে কিনা, তুমি পেলে মানে তুমি ঠিক কতটা খাটলে। তো আমার মনে হয় যে যারা প্রিপারেশন নিচ্ছ তারা একটু ভালোভাবে প্রিপারেশনটা নাও, যাতে এটা মাথায় রাখবে যে নেক্সট ইয়ার যেন আমাকে এইটা নিয়ে আর পড়তে না হয়, বা আমাকে আফসোস করে এটা বলতে না হয় যে আমি যদি ভালো করে পড়তাম তাহলে আমি তখন পেতাম, এটা যেন কাউকে বলতে না হয়। তো আমি একটাই কথা বলবো, যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু খুব মন দিয়ে নাও, খুব মন দিয়ে নাও, মানে জীবনটা পুরো লড়িয়ে দাও এই পরীক্ষার জন্য। যেটাই সামনে আসুক না কিসের জন্য, যাই পরীক্ষা আসুক না কিসের জন্য, জান প্রাণ লড়িয়ে দাও, এটাই বলার আছে। যাতে আমাদেরকে পরে আফসোসের সুরে না বলতে হয় যে তখন আমি যদি পেতাম তাহলে আমার জীবনটা অন্যরকম হতো। সুতরাং জীবনটা এখনই অন্যরকম করো, জেগে জেগে স্বপ্ন দেখো না। আর আমরা কি করি হচ্ছে কি করি, ভাবি যে হ্যাঁ থাক কালকে পড়বো, কাল ওই অজুহাতটা দিও না। অজুহাতটা দিলে কাকে দেবে, নিজেকে দেবে। আর নিজেকে চান্স না পেলে সবচেয়ে খারাপ নিজেরই লাগবে। এটা এই ভাগটা কেউ নিতে পারে না আমার মনে হয়, বাবা মাও নিতে পারে না। নিজের একমাত্র ব্যর্থতা নিজেরই হয়, আর কারো হয় না। যে আমার ব্যর্থতা পুরোটাই আমার নিজের, আমি করতে পারিনি, আর এই জন্য আমাকেই ভুগতে হবে, কেউ ভুগবে না। দিতে পারবে যেরকম পড়াশোনার ভাগ কেউ নিতে পারে না, তেমনি কিন্তু সাকসেসের ভাগও কেউ নিতে পারে না। সুতরাং বলছি, সমস্ত কিছুর জন্য প্রিপারেশন নাও, বেস্ট অফ লাক। মানে এটা ভাবো যে সামনের এক্সামটাই আমার লাস্ট, এরপরে আমি আর কোনো যেন আমাকে এক্সাম নিতে না হয়। সুতরাং সবাই মন দিয়ে পড়াশোনা করো। আমি প্রচুর লেকচার মারছি, লেকচার মারাটা আমার স্বভাব। তো যাই হোক, এবার আমি একটু খেয়ে তারপরে পড়তে বসে যাব। গুড নাইট অলওয়েজ।